তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের দারুণ সুখবর, সেটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000 এই যে ঠিকানায় এখানে তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া আছে এবং ডেটটিও দেওয়া আছে। এখানে তোমাদের যে বিভাগে নিয়োগটি করা হচ্ছে সেটি হেলথ বিভাগে, মানে স্বাস্থ্য বিভাগে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি শুধুমাত্র মাধ্যমিক পাস, অন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। জাস্ট মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। তবে যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু আবেদন করতে পারো, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে বা যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এজ লিমিটের ব্যাপারটা বলে দিই। এখানে তোমাদের যে এজের ব্যাপারে তুমি যে কাস্টেই হও না কেন, তুমি ইউআর হও, SC ST OBC যে কাস্টেই হও না কেন, তোমাদের ম্যাক্সিমাম যে এজ লিমিটটি, ম্যাক্সিমাম মানে আপার এজ লিমিট হচ্ছে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এখানে দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে যে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি অনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ HHW এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটি 118টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 30 থেকে 40 বছর। এই 30 থেকে 40 বছর সেটি 1/1/2024 হিসাবে ক্যালকুলেট করতে হবে। তবে সেই এজটি কিন্তু যারা ইউআর ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট তাদের জন্য। যারা SC ST এবং OBC A OBC B ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে এজ হচ্ছে 22 থেকে 40 বছর। ঠিক আছে, তাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে কোয়ালিফিকেশানটা দেখে নাও। এসেনশিয়াল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এই পদের জন্য এলিজিবল। তবে যেসব ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান তারাও কিন্তু আবেদন করতে পারবে, তারাও কিন্তু অলসো এলিজিবল। ওকে, আচ্ছা, তো এখানে দেখো, এখানে তোমাদের আবেদন করবে কিভাবে করবে। আবেদন কিন্তু কোনো রকম অফলাইন মোড নয়, সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এই আবেদনের জন্য তোমাদের যে KMC যে অফিসিয়াল ওয়েবসাইট, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের সেখান থেকে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 9 ফেব্রুয়ারি থেকে এবং আবেদনের লাস্ট ডেট 29 ফেব্রুয়ারি 2024। ওকে, আচ্ছা, তো এখানে দেখো আবেদন করার আগে তোমাদের এক্সটার্নাল ইউজার লগ ইন করতে হবে। সেখানে তোমরা লোয়ার মেনু বার থেকে সেটি পেয়ে যাবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের তৈরি করতে হবে। যেখানে তোমাদের প্রয়োজন হবে মোবাইল নাম্বার প্রয়োজন হবে, সেই মোবাইল নাম্বার ইনপুট করার পরে তোমাদের একটি OTP জেনারেট করতে হবে। সেই OTP পাসওয়ার্ড বসিয়ে কিন্তু তোমাদের পরবর্তী তোমাদের যে পুরো প্রসেসটাকে মানে আবেদনের যে সম্পূর্ণ প্রসেসকে কমপ্লিট করতে হবে। আর একটি কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম হবে না। দেখো, মোড অফ সিলেকশন অ্যান্ড প্যানেল ফর এঙ্গেজমেন্ট, এখানে এলিজিবল ক্যান্ডিডেট কল্ড ফর ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে মার্কস অবটেন ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশান, তোমরা মাধ্যমিকে যে নাম্বারটি পেয়েছো সেই অনুযায়ী 1:10 রেশিওতে ডাকা হবে। 1:10 মানে হচ্ছে একটি শূন্যপদ। তোমরা জানো টোটাল শূন্যপদ 118টি, তো এখানে একটি শূন্যপদের জন্য 10 জন প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 118টি শূন্যপদ। তাহলে টোটাল তোমাদের কতজনকে ইন্টারভিউতে ডাকা হবে ইন্টু 10 করলে মানে 1180 জন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা আবেদন করবে তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দেবে। তোমাদের কিভাবে দেখো, তোমাদের সম্পূর্ণ কিন্তু এই যে বেসিস মানে সিলেকশনের বেসিসটা যেটি থাকবে সেটি কিন্তু তোমাদের 90% ওয়েটেজ অফ মার্কস ক্যান্ডিডেট অবটেন মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকে যে নাম্বারটি পেয়েছো তার ভিত্তিতে কিন্তু 90% মানে 90 রাখা হচ্ছে এবং 10 রাখা হচ্ছে তোমাদের ইন্টারভিউ। তো টোটাল তোমাদের 100-এর ভিত্তিতে কিন্তু 100 মার্কসের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। ওকে, তো
তো এগুলো হচ্ছে তোমাদের ফুল প্রসেস, ঠিক আছে। তো ক্যান্ডিডেট শুড আপলোড, অর্থাৎ দেখো তোমাদের যেসব ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে, যেসব সাপোর্টিভ ডকুমেন্টস লাগবে, তার মধ্যে প্রথম সেটি হচ্ছে এজ প্রুফ। তোমার এজ প্রুফের জন্য তোমরা নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা মাধ্যমিকের পাস সার্টিফিকেট দিতে পারো, ওকে। তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, এর জন্য আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, যে কোনো একটি তোমরা দিতে পারো। তারপরে মাধ্যমিকের মার্কশিট, এটি প্রয়োজন। তারপরে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি এ বা বি থেকে যদি বিলং করো তো সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমার প্রয়োজন হবে। তারপরে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, যদি তোমার ম্যারেজ সার্টিফিকেট থাকে সেটি বা ভোটার আইডি বা রেশন কার্ড বা আধার কার্ড সেটিকে কিন্তু দিতে হবে। তারপরে হচ্ছে ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড ফর দ্য উইডো, যেসব ডিভোর্সি যেসব ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ডেথ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। আর যারা ডিভোর্স হয়েছে তাদের অনারেবল কোর্টের তরফ থেকে যে ডিভোর্সের জন্য যে ডকুমেন্টস সেটি কিন্তু দিতে হবে। তো এই হচ্ছে কন্ডিশন আছে। এবং তার যে হার্ড কপিগুলো, অল হার্ড কপিস অফ দ্য ডকুমেন্ট প্রিন্ট আউট ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা যখন অনলাইন আবেদন করবে তখন কিন্তু তার প্রিন্ট আউটটাও কিন্তু তোমাদের রেখে দিতে হবে। যখন তোমাদের ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু প্রয়োজন হবে। তো এখন তোমাদের যে এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু জেনে নিতে পারবে। তবে দেখো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের জায়গাটাই কিন্তু বলা আছে যে যারা ওমেন ক্যান্ডিডেট, যারা শুধুমাত্র মহিলা প্রার্থী, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে যে যারা ম্যারিড তারাও আবেদন করতে পারবে, যারা উইডো মানে বিধবা এবং যারা ডিভোর্সি তারাও কিন্তু এলিজিবল এখানে আবেদন করার জন্য। এখানে দ্বিতীয় যে কন্ডিশন সেটি হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মাস্ট বি উইথিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া, অর্থাৎ কেএমসি যে এরিয়ার তোমাদের লোকাল রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের যারা এসসি এসটি থেকে বিলং করো তাদেরও কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু শো করতে হবে এবং ওবিসিদেরও কিন্তু রেজিস্টার্ড সার্টিফিকেট কিন্তু শো করতে হবে এবং সেটি পুরনো সার্টিফিকেট হলে হবে না, নতুন রিনিউয়াল সার্টিফিকেট দিতে হবে। মান্থলি যে বেতনটা তোমরা পাবে সেটি 4,500 টাকা মতো তোমরা মান্থলি বেতনটি পাবে। এখানে তোমাদের কন্ডিশন যেটি আছে সেটি 1 বছরের কন্ট্রাক্ট চুক্তিতে তোমাদের এই নিয়োগটি হচ্ছে, পরে কিন্তু তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অনুযায়ী কিন্তু সেটি এক্সটেন্ড করতে পারে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে যদি পারমিশন পাওয়া যায়। তো এখানে তোমাদের ডিভি আর ইন্টারভিউ এই দুটো ভিত্তি কিন্তু তোমাদের থাকছে যেটি সিলেকশন করার জন্য। এবং তোমরা জানো যে চূড়ান্ত সিলেকশন কিন্তু তখনই হবে যখন তোমাদের মাধ্যমিকের নাম্বারটি অনুযায়ী কিন্তু তোমাদের এই চূড়ান্ত সিলেকশনটা করা হবে। তো যারা এই এরিয়ার থেকে বিলং করো তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো এটি গেল হচ্ছে কেএমসি এরিয়ার মধ্যে যারা আছো তাদের জন্য। তো যারা কলকাতা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যারা বিলং করছো তারা যেমন এই পদের জন্য আবেদন করতে পারবে, তোমাদেরও কিন্তু তোমাদের মিউনিসিপ্যালিটিতেও কিন্তু এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের মিউনিসিপ্যালিটির নাম লিখতে ভুলো না। তোমাদের মিউনিসিপ্যালিটির যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। সেটি ক্লার্ক থেকে শুরু করে শুধুমাত্র এই পোস্টে নয়, ক্লার্ক, গ্রুপ ডি এবং তোমাদের HHW যেটি হেলথ ওয়ার্কার, তো এখানে যে কোনো বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে তোমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে অবশ্যই আমি জানিয়ে দেবো। তার জন্য প্লিজ কমেন্টে তোমাদের মিউনিসিপ্যালিটির নাম লিখতে ভুলো না, কারণ পৌরসভা থেকে কিন্তু প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো সেই ব্যাপারে তোমাদের কিন্তু অগ্রিম আমি জানিয়ে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মিউনিসিপ্যালিটির নামটি লিখে দেবে কমেন্টে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই, কারণ আমি সব ধরনের ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।